না খেয়ে মারা গেল দিল্লিতে আপনারা পা রাখবেন না। ভারত গেলে এই চিকিৎসাটা পেয়ে আপনি বেঁচে যাবেন, আমি ভারত যাব না। আমরা মরে যাব, তারপরেও ভারতে যাব না। ভারতের চিকিৎসা নেওয়ার আমি মনে করি আমাদের প্রয়োজন নেই। কলকাতা অলরেডি আমাদের ছাড়া একটা পঙ্গু হয়ে গেল। তারা যদি আমাদের উপরে দাদাগিরি দেখায় সেটা আর সহ্য করা হবে না। ভারত সম্ভবত বুঝতে পেরেছে বাংলাদেশ হাতছাড়া হতে যাচ্ছে। দীনেশ ত্রিবেদীকে ভারত থেকে মন্ত্রী নয় শুধু প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বানিয়ে দিল। দীনেশ ত্রিবেদী ভারতের চাকর হিসেবে এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছে। তাকে আমি বলবো আপনি চাকরের মতো থাকুন। শুভেন্দু অধিকারী আর ওই দিল্লির নরেন্দ্র মোদীর কথা শুনে আপনি এখানে লাফালাফি করলে আমরা আপনার ব্যাপারে বলবো যে আপনি এই দেশের জন্য আনফিট, কূটনীতির ভাষায় আপনি শিষ্টাচার বহির্ভূত, অতএব আপনাকে প্রত্যাহার করা হোক। আপনি আপনার বক্তব্য যতক্ষণ পর্যন্ত প্রত্যাহার না করবেন, দিল্লি থেকে বাংলাদেশ বিদ্বেষী বাঙালি বিদ্বেষী বক্তব্য প্রত্যাহার যতক্ষণ পর্যন্ত না করবে, ততক্ষণ পর্যন্ত আমি প্রত্যেকটা বাঙালি জাতিকে যারা বাংলাদেশকে ধারণ করে, আপনারা এই মাটির সন্তান, আপনারা মরে গেলেও না খেয়ে মারা গেলেও দিল্লিতে আপনারা পা রাখবেন না। ষড়যন্ত্রের অংশমূলকই দেখছি, কারণ ভারত কখনই আমাদের সাথে ভালো কোনো সম্পর্ক নিয়ে আসেনি এবং আসবেও না। এরা যখনই যা করে তাদের একটা স্বার্থ হাসিলের জন্য। এখন এই যে 2 বছর পর তারা এই যে ট্যুরিস্ট বিষয়টা নিয়ে আসলো, এটা এতদিন কেন আনেনি? এখন যখন দেখছে যে ভারতকে আমরা প্রাধান্য দিচ্ছি না, সরকার ভারতমুখী হচ্ছে না, এই পাকিস্তানের সাথে, চীনের সাথে, মালয়েশিয়ার সাথে দ্বিপাক্ষিক চুক্তি করতেছে, তাদের সাথে একটা সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করতেছে, তখনই ভারত নড়েচড়ে পড়ছে এবং তাদের গা জ্বালা পড়া শুরু হয়ে গেছে। ভারত আমাদের শত্রু রাষ্ট্র, এটা সবাই বলছে, আমরা ঘোষণা করি। ভারতের কাজে উস্কানি দেওয়া, এখন আমরা চীনের কাছে যাচ্ছি ভারতকে পাশ কাটিয়ে। ভারত এতদিন মনে করতো যে বাংলাদেশ হচ্ছে আমাদের তাবেদার রাষ্ট্র, নতুন সরকার আসবে আমাদের পা ধরে সালাম করবে, কদম বসে নেবে, আমাদের আশীর্বাদ নেবে। কিন্তু এটা আমাদের প্রধানমন্ত্রী খুব সাহসিকতার সাথে, দক্ষতার সাথে ভারতকে পাশ কাটিয়ে মালয়েশিয়ার চীন সফর করলো, যেটা তাদের সহ্য হচ্ছে না। আমাদেরকে একটু বুঝাতে চাচ্ছে যে না, আমরা তোমাদের সঙ্গে আছি। এতদিন তোমরা দেখলাম ভিসা বন্ধ ছিল, তোমরা খুব কষ্ট ছিল, খাওয়া পাওয়া নাই, তোমরা 80 টাকা কেজি আলু খেলা। এখন আমরা সব সহজ করে দিচ্ছি, তোমাদের ভিসা ফ্রি করে দিচ্ছি, ট্যুরিস্ট ভিসা চালু করে দিচ্ছি, মেডিকেল ভিসা তো আগে ছিল, এখন আরও ব্যাপকভাবে দিচ্ছি, তোমরা আসো আমাদের কাছে। কিন্তু এটা পিছনে যে গল্প হচ্ছে সেটা হচ্ছে তারা আমাদের ছাড়া অচল। কলকাতা অলরেডি আমাদের ছাড়া একটা পঙ্গু হয়ে গেল, তাদের ব্যবসায়ীরা, তাদের দোকানপাট বন্ধ। আমরা ইউটিউবে দেখি তারা অনেকটা বুক চাপড়ে বলে যে বাংলাদেশে না আসলে আমরা না খেয়ে মরবো, আমরা আত্মহত্যা করবো। চীনের সাথে যখন চুক্তি হচ্ছে উন্নয়নমূলক, তখন ট্যুরিস্ট ভিসা চালু করার পিছনে তাদের যে প্রধান উদ্দেশ্য, সেটা আমার মনে হচ্ছে যে এই দীনেশ ত্রিবেদী বাংলাদেশে আসার পরে সে চাইতেছে যে বাংলাদেশের সাথে একটু মানে সম্পর্ক বৃদ্ধি কইরা বাংলাদেশে কেমনে তাদের কন্ট্রোলে রাখা যায় সেই চিন্তা তাদের আর কি বেশি। কারণ এই দীনেশ ত্রিবেদী তিনি হচ্ছে যে ভারতের একটা দলের নেতা আর কি, তো তাকে কূটনৈতিক করে বাংলাদেশে পাঠানো, এবং সে বাংলাদেশে আইসা বলতেছে আমরা ভারত এবং বাংলাদেশ সব একাকার হইয়া একসাথে সকল কাজ করব, ক্রিকেট বিশ্ব বা ফুটবল বিশ্ব যত বিশ্বকাপ বলেন বা যত কিছুই বলেন সব জায়গায় তারা একাকার হয়ে কাজ করবে। তার এই উদ্দেশ্যটা আমাদের কাছে খারাপ মনে হচ্ছে আর কি। এজন্যই তারা হচ্ছে ট্যুরিস্ট বিষয়টা চালু করছে, যাতে করে হচ্ছে যে আমরা তাদের কাছে যাইতে পারি, আবার তারা আমাদের কাছে আসতে পারে, মানে তাদের সাথে সম্পর্কটা যেন বৃদ্ধি পায়, মানুষকে বোঝায় যে আসলে তোমাদের কাছে আমরা অবতার হিসেবে আগমন হয়েছে, কিন্তু এই অবতারের পিছনে তাদের যে কুটচিন্তা আছে সেটার দিকে আমাদের নজর রাখতে হবে। তারা যদি আমাদের উপরে দাদাগিরি দেখায় সেটা আর সহ্য করা হবে না। ভারত দেখতেছে বাংলাদেশ চীনের দিকে ধাবিত হচ্ছে, পাকিস্তানের সাথে বাংলাদেশের ভালো একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে যাচ্ছে। এই জন্য ভারত তাদের এই উগ্রবাদী এসকন নামক যে সংগঠন আছে তাদেরকে দিয়ে বাংলাদেশে এই এত বছর পরে তারা ট্যুরিস্ট ভিসা চালু করলো। তারা দেখাতে চাচ্ছে বাংলাদেশের তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করবে। আসলে তারা হলো মানে ঘরের ভিতরে দুধ কলা দিয়ে তাদেরকে আমরা কালসাপ পোষার মতো। তারা আমাদের বাংলাদেশ থেকে বঙ্গোপসাগর থেকে তেল চুরি করে নিয়ে গেছে। এখন তারা বুঝাচ্ছে আদানির যে বিদ্যুৎ, আমরা যদি এই বিদ্যুৎ না কিনি, এই জন্য ভারত চাচ্ছে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র করতে। ভারত সম্ভবত বুঝতে পেরেছে যে বাংলাদেশ হাতছাড়া হতে যাচ্ছে। টোটাল মিলে হাতছাড়া হওয়ার আগেই মানে শেষ পর্যন্ত একটু ধরে রাখার একটু চেষ্টা করতেছে যে আসলে বাংলাদেশের হাতটা ধরে রাখা যায় কিনা। তারা একটু দেরি করে ফেলেছে। এখন যতই আপনার বর্ডার খুলে দিক, ওই কাঁটা তারের বেড়াগুলো তুলে দিক, কিংবা তারা তাদের লুঙ্গি খুলে দিক, ধুতি খুলে দিক, এ নিয়ে আসলে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা হলো আমরা ভারতের সাথে দেন দরবারটা চোখে চোখ রেখে করতে পারলাম কিনা, আমরা তাদের সামনে শিরদাঁড়া উঁচু করে মাথা উঁচু করে দাঁড়াতে পারলাম কিনা। যে খুব একটা সুখকর হবে না এই যে ভিসা যে ব্যাপারটা খুলে দিল না, এতে কিছু
যারা ভারতকে কাছে থেকে ভালোবাসে তাদের আনাগোনা দেখবে। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে বিশ্বের যারা বড় বড় বিশ্বনেতা আছেন, জননন্দিত বিশ্বনন্দিত নেতা আছেন, তাদের সাথে খুবই ভালো সম্পর্ক। এটা দেখেই মূলত দিল্লি একটা ষড়যন্ত্রমূলক যেন অন্য কেউ আমাদের সাথে সম্পর্ক করতে না পারে, তারা দেখাতে চায় যে দিল্লির সহযোগিতা ছাড়া বাংলাদেশ চলতে পারে না। কিন্তু দিল্লির সহযোগিতা ছাড়া বাংলাদেশ বিগত 2 বছরে সাস্টেইন করেছে এবং বর্তমান সরকারও টিকে আছে। যাকে তারা আশ্রয় প্রশ্রয় দিয়েছে তাকে দিয়ে আর বাংলাদেশ চলছে না। এখন তারা বাধ্য হয়ে, তাদেরও আয় ইনকাম নেই, বাংলাদেশ থেকে মানুষ যায় না, এখন তারা আবার ভিসা চালু করেছে। কিন্তু 2 বছরে তো দিল্লির লাড্ডু এটা মনে করেন বাসি হয়ে গেছে। আর বাঙালি জাতি আর যাই করুক বেশি টাকা দিয়ে টাটকা জিনিস খায়, কিন্তু বাসি লাড্ডু খায় না। ভারতের এটা আমরা ভালো চোখে দেখছি না, এটা একটা উস্কানিমূলক পদক্ষেপ হিসেবে তারা নিল আর কি। আমরা পিনটিকে ছিন্ন করলাম আরও 55 বছর আগে দিল্লির দাসত্ব করার জন্য না। দিল্লি আমাদের উপর যেভাবে প্রেশার ক্রিয়েট করলো, আধিপত্যবাদ বিস্তার করে চাললো, আমাদের দেশ দখল করার জন্য একটা পায়তারা করলো, আমরা তা ছিন্ন করার জন্য আমাদের স্লোগান, আমাদের রক্তের সাথে, আমাদের মগজে, আমাদের শহীদ ওসমান হাদির স্লোগান ছিল দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এটা আমাদের আমরণ একটা স্লোগান থাকবে। আমরা মনে করি ভারতের যেই চিকিৎসা তার থেকে পাকিস্তানের চিকিৎসা আরও ভালো হবে। চীনের সাথে যদি আমাদের ভালো একটা বন্ধুত্বপূর্ণ হয় তাহলে আশা করা যায় চীনেতে আমরা চিকিৎসা করতে যাব। ভারতের চিকিৎসা নেওয়ার আমি মনে করি আমাদের প্রয়োজন নেই। ভারত চাচ্ছে এদের এখন না খেয়ে মরা অবস্থা, এদের ব্যবসা বাণিজ্য ধস, এদের কাছ থেকে যদি আমরা গরু না নেই তাহলে তাদের কৃষকগুলো শেষ হয়ে যাবে। এদের কাছ থেকে যদি আমরা পোশাক শিল্পের হাত না বাড়াই, এদের তো পুরো বাংলাদেশে একটা মার্কেট প্লেস। আমরা যদি ভারতীয় পণ্য বয়কট করতে পারি তাহলে ভারতের অর্থনীতির সূচক 10 নামবে। দিল্লি না ঢাকা, ওই স্লোগানটা ঠিকই ওইভাবেই থাকবে, দিল্লি না ঢাকা। আমরা মরে যাব তারপরেও ভারতে যাব না, আমরা মরে যাব তারপরেও ভারতের আধিপত্যের কাছে মাথা নত করবো না। কিন্তু যারা একেবারে অসুস্থ হয়ে যাচ্ছেন কিংবা যাদের ইমার্জেন্সি আছে তাদেরকে বলবো, যদি এরকম হয় যে আর কিছু টাকা খরচ করে আপনার ভারতে না গিয়ে আপনি অন্য একটা দেশে যাইতে পারতেছেন, দেশপ্রেমটা দেখানোর স্বার্থে হলেও আপনি অন্য একটা দেশে চলে যান, ভারতকে আমাদের আর প্রয়োজন নাই। ভারতের সাথে সমস্ত চুক্তিগুলি বাতিল করা হোক। ভারত আমাদের কোনো প্রতিবেশী বন্ধু নয়, ভারত আমাদের চিরশত্রু, ভারত আমাদের চিরশত্রু, ভারত আমাদের নিকৃষ্ট প্রতিবেশী। ভারত আমাদেরকে শোষণ করে আসছে স্বাধীনতার 55 বছর ধরে। ভারত আমাদের অত্যাচার করে আসছে, সীমান্তে হত্যা করে আসছে, আমাদের উপর আধিপত্য বিস্তার করা পায়তারা করতেছে। তাই সরকারকে বলবো, জনগণকে বলবো, ভারতের আধিপত্যবাদ আমরা আর মেনে নিব না, তাদেরকে আমরা আর আমাদের দেশে স্থান দিব না। আমরা চাই পাকিস্তানের সাথে, চীনের সাথে এবং আমাদের অন্যান্য রাষ্ট্রগুলির সাথে সম্পর্ক গড়ে উঠুক। 5ই আগস্টে যারা নেতৃত্ব দিয়েছে, যারা অংশগ্রহণ করেছে, এরকম কোনো লোক ভারত যাবে, ভারত ঘুরবে, এটা আমি মনে করি না। আমি যদি মারাও যাই, আমার যদি একটা প্রয়োজনও পরে ভারত গেলে এই চিকিৎসাটা পেয়ে আপনি বেঁচে যাবেন, আমি ভারত যাব না, আমি ভারত যাব না, আমি ভারতকে প্রত্যাখ্যান করি।